দেশজুড়ে বয়ে চলা তীব্র শীতের প্রভাব পড়েছে রাজধানীর নিত্যপণ্যের বাজারে। নতুন বছরের শুরুতে মাছের বাজার বেশ চড়া থাকলেও ব্রয়লার মুরগি ও ডিমের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। ক্রেতারা বলছেন মাছের বাজারে দরদাম করার সুযোগ মিলছে না। অন্যদিকে ডিম ও মুরগির দাম কমলেও তা এখনও পুরোপুরি নাগালের মধ্যে আসেনি। ওয়ালিসির দিকে আরও একটি রিপোর্ট। বেগুন, ঢেঁড়স, বরবটি, ফুলকপি, বাঁধাকপি, পটল সহ প্রায় সব সবজির দাম সপ্তাহ ব্যবধানে কমেছে 10 থেকে 20 টাকা। টমেটো এবং শসার দাম আকাশচুম্বী। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে 140 টাকায়, আর শসা বিক্রি হচ্ছে 120 টাকায়। পেঁয়াজের দাম কেজিতে কমেছে 30 টাকা। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। জনসংখ্যা অনুপাতে জিনিসের চাহিদা বেশি, ডিমান্ড বেশি, চাহিদা কম। শীতের সবজি, এই যে নতুন শালগম বাইরে হয়েছে এখন 60 টাকা কেজি, নতুন আলু 80 টাকা কেজি, পুরান আলু 25 টাকা কেজি, এরকমই বিক্রি কমছে, দাম কমছে। সিন্ডিকেটের দৌরাত্ম্যে ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ সরকার, বলছেন সাধারণ মানুষ। লিটার প্রতি বেড়েছে 10 টাকা। তেলের দাম বাড়ছে। তেল আমরা এখন পর্যন্ত পাইছি 2 লিটার হাতে পাইছি। 2 লিটারের রেট ছিল আগে 375 টাকা, এখন বর্তমানে রেট হলো 395 টাকা। গ্যাসের সপ্তাহে তুলনায় এ সপ্তাহে অনেক কম। যে গ্যাসের সপ্তাহে দেখা যেতে আমরা 130-125 টাকা বিক্রি করছি, এ সপ্তাহে 120 টাকা 115 টাকা ডজন বিক্রি করতেছি। মাছের দাম নিম্ন ও মধ্যবিত্তদের নাগালের বাইরে। রুই, কাতল, পাবদা কেজি প্রতি বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকায়। মাছের দামও একটু বেশি, মাছের দামটাও আর একটু কম হলে ভালো হতো, জনসাধারণ জনের ক্রয় ক্ষমতার মধ্যে থাকতো। 70 টাকা বেচতেছি আর 65 টাকা, এত সর্বনিম্ন একবারে। আগে তো 80 টাকা বিক্রি করছি, দাম কমে গেছে কিন্তু ক্রেতা নাই, কাস্টমার নাই। এখন আবার সব চালে 2-3 টাকা করে একটু বাড়তি দেখা যাচ্ছে। আর দেশি আপনার আটার চাল যেটা আগে বিক্রি করছি 60-62 টাকা, সেটা এই বাংলাদেশে যেটা নতুন আসছে ওটা বেচতেছি 55 থেকে 60 টাকা। মুরগির দাম কেজিতে 10 টাকা বেড়েছে। ব্রয়লার প্রতি কেজি 170 টাকা ও লেয়ার বিক্রি হচ্ছে 320 টাকায়। ওয়ালিস সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।